আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিন থেকে যে একটা আফসোস ছিল যে বাংলাদেশের প্লেয়াররা বড় ইনিংস কেন খেলতে পারে না। বড় ইনিংসে চলার প্রতি তারা কেন হুট করে থেমে যায়। সেটা তো কিছুটা হলে এবার দেখতে পারতেছেন কেন থামে তারা। সেই থামার কারণটা হচ্ছে ঘরোয়া লিগে ঠিকঠাক পিচ রেডি করে না দেয়া, ঘরোয়া লিগের পারফর্ম ঠিকঠাক না করে দেয়া। এবার যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিপিএল এ দুর্দান্ত পিচ করেছে, স্পোর্টিং উইকেট করেছে, তখন দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে কেমন ধারাবাহিকভাবে তারা 80 প্লাস বা 90 প্লাসে গিয়ে ঠিক দ্রুতই আউট হয়ে যাচ্ছে। কারণ তারা সেঞ্চুরি করতে গেলে যে অভ্যাসটা লাগে সেই অভ্যাসটা তাদের কাছে এখন মানে অধরা। সেই অভ্যাসটা এখনো হয় নাই। তারা 80 প্লাস রান করার পরে হয় হুটহাট সেঞ্চুরি করতে চায়, নতুবা সেখানে গিয়ে নার্ভাস ফিল হয়ে আউট হচ্ছে। এবারে ডিপিএলে দেখা যাচ্ছে যে প্রায় যে কয়টা ম্যাচ হয়েছে প্রায় 70% ম্যাচই ৩০০ রানের কোটায় চলে গেছে। বেশিরভাগ ম্যাচই ২৮০ প্লাস রান করেছে। আজকে একটা ম্যাচ দেখলাম ২৩২ রান পর্যন্ত টার্গেট দিয়েছিল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। সেখানেও ২৩২ চেজ করতে গিয়ে ২১২ রান পর্যন্ত করে ফেলেছে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক মেবি। সো এইরকম যদি স্পোর্টিং পিচে এইরকম যদি ব্যাটারদের কোয়ালিটি লেভেল বাড়ানো যায় তাহলে হয়তো আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে বা আন্তর্জাতিক কোনো ম্যাচে গিয়ে ব্যাটাররা আর লম্বা ইনিংস করতে গিয়ে বারবার আর বাধার মুখে পড়বে না, বারবার আর 70 প্লাস বা 50 প্লাস রান করে আউট হবে না। আমরা শামীম পাটোয়ারির ২ টা ইনিংস দেখলাম। শামীম পাটোয়ারি ২ টা ইনিংসে 90 প্লাস রান করে আউট হয়ে গেলেন। সাইফ হাসান 98 রান করে আউট হলেন। তো এরকম কিছু ইনিংস রয়েছে যেগুলো আসলে দেখবেন যে তারা সেগুলা সেঞ্চুরিতে পর্যন্ত নিয়ে যেতে পারে না। ইবরুল কায়েস ২ টা 50 করেছেন। 50 র পর সেঞ্চুরিতে যেতে পারেন নাই। মুসাদ্দেক 50 করেছেন। সো এরকম আলাউদ্দিন বাবু দ্রুততম একটা ইনিংস খেলেছেন। 72 রানের একটা ইনিংস খেলেছেন। প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে। সেঞ্চুরি দেখতে গেলে ইফতি করেছিলেন ১ম ম্যাচে বা পারভেজ হোসেন ইমন একটা সেঞ্চুরি করেছেন। এইরকম টুকটাক কিছু সেঞ্চুরি রয়েছে। বাকি যে ম্যাচগুলো রয়েছে বেশিরভাগ 50 হচ্ছে। সেই 50 গুলোকে সেঞ্চুরিতে পরিপূর্ণ করে নিতে পারতেছে না বাংলাদেশি ব্যাটাররা। কারণ সেই অভ্যাস তাদের নাই। সেই অভ্যাস না হওয়ার ফলে আমরা বারবার এইরকম সেঞ্চুরির আগেই ধরা খেয়ে যাচ্ছি। এইরকম স্পোর্টিং উইকেট রেডি করার ফলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটেরই লাভ হয়েছে। এইরকম স্পোর্টিং উইকেট করার ফলে এই মুহূর্তে যদি প্রত্যেক বছরই এইভাবে ডিপিএল এর যে স্পোর্টিং এবার যেভাবে উইকেটটা করা হয়েছে, সেভাবে যদি উইকেটটা রেডি করা হয় তাহলে হয়তো ব্যাটারদের সেই কোয়ালিটি বাড়বে, ব্যাটারদের সেই নার্ভাসনেস দূর হবে, ব্যাটাররা আরও বেশি লম্বা ইনিংস খেলতে সাহসী হবে, উৎসাহ পাবে। ফলে বাংলাদেশ ক্রিকেটেরই জন্য লাভ হবে। সো বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে থ্যাংকস দিতে হবে এরকম উইকেট রেডি করে দেওয়ার জন্য। এবারে জিপিএলে দেখবেন যে কিছু টিম নতুন টিম এসেছে। আবার কিছু টিম আগে যে কিছু টিম রয়েছে সেগুলো কিছুটা ব্যালেন্স টিম একটা গঠন করেছে। আগে আমরা দেখতাম যে আবাহনী সব প্লেয়ারদেরকে নিয়ে রেখে দিত। কিন্তু এবার আবাহনী রাখতে পারে নাই কিন্তু এবার কিন্তু মোটামুটি ব্যালেন্সড একটা টিম হয়েছে। যদিও মোহামেডান একদম জাতীয় দলের পরিপূর্ণ কিছু ফরচুন বরিশালের বলা যায় যে সেই টিমের প্লেয়ারদের নিয়েই করে ফেলেছে একদম মোহামেডান ক্রিকেট ক্লাব যে তাদের টিমটা। তারপরও অন্য টিম যারা রয়েছে তারা শতভাগ তাদের সাফল্য ধরে রাখতে পারতেছে। তারা ফাইট করতেছে। ফাইট করার ফলে ক্রিকেটটা কম্পিটিটিভ হচ্ছে এবং ক্রিকেটটা সুন্দর হচ্ছে। এবারের ডিপিএল এ দেখুন প্রায় ম্যাচেই প্রত্যেকটা ম্যাচেই প্লেয়াররা 50 করে যাচ্ছে, 50 করে যাচ্ছে। সো এই 50 টাকে সেঞ্চুরিতে পরিপূর্ণ করতে হবে এবং সেটা এই ডিপিএল থেকে শুরু করতে হবে এবং এখানে খেলার ফলে বোলাররা যেমন সুবিধা পাচ্ছে যে স্পোর্টিং উইকেটে কিভাবে বল করতে হয়, তেমনি ব্যাটাররাও শর্ট ইনিংসকে লং ইনিংসে পরিপূর্ণ করার একটা অভ্যাস এখন থেকেই তৈরি করে নিতে পারবে।